বিরিয়ানি আর পোলাও খেতে খেতে যদি একঘেয়ে হয়ে যায় কখনো কখনো এই ধরনের খাবারও ট্রাই করতে পারো। চলে গেছিলাম HTB হ্যাপি টেস্ট বার্ড। এখানে মোস্টলি ইন্ডো কোরিয়ান ফুডই কিন্তু পাওয়া যায়। বেশিরভাগ আইটেমসই দেখলাম হাফ আর ফুল পোর্শন দুটোই আছে। স্টার্টিং আইটেম ফ্রাইড মোমো উইথ চিজি সস, ক্রিমি, হালকা ট্যাঙ্গি, সল্টি, সুইট, খেতেও বেশ ভালো। ভেতরে চিকেন স্টাফিংটাও ঠিকঠাক, দাম অনুযায়ী সাইজে একটু ছোট, আর এক পিস হলে হয়তো ভালো হতো। নেক্সট চিকেন চিজ কর্ন ডগ। এর বেসে থাকে চিকেন সসেজ, তার উপরে ময়দার ইস্টের একটা কোটিং আছে, তার উপরে একটা চিজ জড়ানো থাকে, আর উপরে প্যাঙ্কো ফ্রাইড। ময়দার ইস্টের জন্য একটা সুইটনেস থাকে, চিজ এবং প্যাঙ্কো ফ্রাইডের জন্য একটু সল্টিনেস থাকে, আর এটাকে চটপটা বানানোর জন্য ওপরে বিভিন্ন ধরনের সস আর একটু মশলা থাকে। বাট সসেসটা স্টার্টই হচ্ছে এইখান থেকে। ওপরের দিকটা পুরোটাই ময়দা, ইস্ট আর ওই প্যাঙ্কো ফ্রাইড আর চিজ আছে। খেতে খারাপ নয়, নিউ এক্সপিরিয়েন্স বলতে পারো। নেক্সট ট্রাই করলাম চিকেন রামেন বাউল। নিচে রামেন, ওপরে কিছু ভেজিস সটে করা রয়েছে, সাইডে চিকেন রয়েছে, বিভিন্ন সসে টস করা রয়েছে, আর ওপরে একটা ডিমের পোচ সিসম সিড দিয়ে গার্নিশ করা। বাঙালি টেস্ট বাডে ভালো লাগার জন্য রামেনটাকে একটু মডারেট করে মিষ্টি ভাবটা দেওয়া হয়েছে। রামেন কিন্তু বেসিক্যালি খুব স্পাইসি হয়, মানে ঝাল ঝাল, আর আমি কিন্তু ঝাল ঝাল খেতে ভালোবাসি। তো আমার টেস্ট বাড অনুযায়ী আর একটু বেশি যদি ঝাল থাকতো তাহলে আমি আরো ভালো এনজয় করতাম। সো তোমরা খাবার সময় তোমাদের টেস্ট বাড অনুযায়ী ওনাদের বলে দেবে, সেই অনুযায়ী ওনারা বানিয়ে দেবে। তবে এটা ভ্যালু ফর মানি আছে। নেক্সট বোবা ড্রিঙ্কস, সিম্পল বিভিন্ন ফ্লেভারের মিল্কশেক, তার মধ্যেই বাবলস থাকবে হুইচ ইজ কল বোবা। ওই ছোট ছোট ফ্লেভার জল ভরা বেলুন বলতে পারো, যা মুখে গেলে ব্লাস্ট করবে। খেতে সত্যি এটা খুব ভালো, কিন্তু ভ্যালু ফর মানি একদমই না। চন্দননগর স্ট্যান্ড, যে রাস্তাটা জ্যোতির্মোড়ের দিকে গেছে, একটু এগিয়ে পড়বে এই।